হেলো করি মাখো তেল, 10 লাখ টাকা দিলেই পাস নিট পরীক্ষায়। নিট নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক, তখনই খোঁজ মিলল বড় র্যাকেটের। গুজরাট থেকে গ্রেপ্তার চিটিং গ্যাং, গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযুক্তর কাছ থেকে 7 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার নিট ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ, টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই গুজরাটের গোধরা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তর নাম পরশুরাম রায়। তিনি নিট পরীক্ষায় পাস করানোর র্যাকেটের মূল মাথা। জানা গিয়েছে রায় ওভারসিজ কোম্পানি নামে একটি সংস্থা চালান পরশুরাম, তার সঙ্গে তুষার ভাট। তিনি গোধরার জয় জলরাম স্কুলের শিক্ষক। এরা দুজনে মিলেই নিট পরীক্ষায় দুর্নীতির চক্র চালাত। পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তার বিনিময়ে তাদের উত্তরপত্র লিখে দেওয়া হতো। এর জন্য মাথাপিছু 10 লক্ষ টাকা করে রেট ধার্য করা হয়েছিল। এভাবেই তারা 12 কোটি টাকা তুলেছিল। তাদের আরও বড় পরিকল্পনা ছিল, পড়ুয়াদের থেকে কমপক্ষে 26 কোটি টাকা আদায় করার ছক কষছিল অভিযুক্তরা। বিষয়টি সামনে আসতেই জেলা শিক্ষা আধিকারিক গোধরা তালুকা পুলিশ স্টেশনে অভিযোগ জানান। এরপরই তুষার ভট্ট ও পরশুরাম রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আরিফ ভোয়ারা নামক এক যুবকের মাধ্যমেই দুর্নীতির চক্র চালানো হতো। আরিফই পড়ুয়াদের কোচিং সেন্টারে ভর্তি করাতো। অন্যদিকে পরশুরাম রায় নামক কোচিং সেন্টারের মালিকেও আরিফের মাধ্যমেই তুষার ভাটের কাছে 26 জন নিট পরীক্ষার্থীর যাবতীয় ডিটেলস পাঠিয়েছিল। এদের মধ্যে 6 জন পড়ুয়ার পরীক্ষার সিট পড়েছিল তুষার ভাটের জয় জলরাম স্কুলেই। বাকি 20 পড়ুয়ার সিট পড়েছিল জয় জলরাম স্কুলের আরেকটি সেন্টারে। গোধরার জেলাশাসকের কাছেই প্রথম অভিযোগ আসে। এরপরই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নেতৃত্বে তদন্ত শুরু করা হয়। অভিযুক্ত শিক্ষক তুষার ভাটের গাড়ি থেকে 7 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।